গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুজ ওয়ার্ল্ড। আমি তোমাদের সামনে অনেক দিন পরে এইটা কেন করা বলতে মাটিটা যদি বাপ ওইখান থেকে তেরি আছে শুনতে এটাই ডান্স তেরি ও ভাই ও তেরি ও ভাই কিছু আলাদাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুজ ওয়ার্ল্ড। আমি তোমাদের সামনে অনেক দিন পরে এলাম। তো আজকে বাড়ি থেকে ভিডিও করব না, আজকে যাচ্ছি এক জায়গায়, তাই তোমাদেরকে সাথে নিয়েই যাব আর তোমাদের সাথে শেয়ারও করব কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর সব কিছুই দেখাবো তোমাদের সাথে। তো অনেক দিন পরে কেন এলাম সেই সমস্ত কথা অন্য একদিন ঘরে থেকে তোমাদেরকে সবকিছুই জানাবো। তো চলো, আজকে যাচ্ছি এক জায়গায়, আমাদের সাথে তোমরাও চলো। এখন বাজে সকাল 9টা আর দেখো আমরা বেরিয়ে পড়ে হাঁটছি, পুরো হেঁটে হেঁটেই যাবো স্ট্যান্ডে। তোমাদের দাদা আর বাবু দেখো আগিয়েছে আর আমি যাচ্ছি পিছন পিছন। তো আজকে বেশ আকাশটাও ঝলমলে আছে, যার জন্য খুব মনটাও ভালো লাগছে। আর চলে এসেছি স্ট্যান্ডে, দেখি কখন বাস পাই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। গন্তব্যে প্রায় পৌঁছেই গেলাম, কিন্তু তোমাদেরকে বলা হয়নি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে, আর গেটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো আমরা চলে এসেছি একেবারে চিড়িয়াখানার গেটে, আর তোমাদের দাদা আগে গিয়ে টিকিটটা কাটছে, তো আমরা পিছনে যাব। তো এসে জানলাম যে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 50 টাকা টিকিট নিচ্ছে আর বড়দেরও 50 টাকা। তাই আমরা 3টে টিকিট কেটে নিয়ে দেখো পুরো চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি। আর ওই দেখতে পাচ্ছ ম্যাপটা, এই ম্যাপটা ধরেই কিন্তু আমরা চারিদিকটা ঘুরবো, যাতে কোনো অসুবিধা না হয়। তো তোমরাও এলে এটাই ফলো করো। বন্ধুরা, ম্যাপ অনুযায়ী আমরা প্রথমে দেখতে এসেছিলাম কুমিরটা। তো দেখো কুমিরগুলো কি সুন্দর রোদে শুয়ে আছে, আর বাবু দেখে খুব খুশি হচ্ছিল। কেন বলো তো, এই প্রথম তো ওকে চিড়িয়াখানায় নিয়ে এলাম, এর আগে আনা হয়নি। তো তারপরে চলে এলাম দেখো বাঘ দেখতে, কেননা বাঘ তো অনেক সময় ভিতরে থাকে, তাই অনেকেই দেখা পায় না। তো আমরা এসে যে এত ভালোভাবে বাঘ মামার দর্শন পাবো সেটা সত্যিই ভাবিনি। আর সব থেকে বেশি ভালো লাগছিল বাবুকে দেখে, এবং ও এত খুশি হয়েছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই একটা পাখি ছিল যেটা অনেক বকের মতো দেখতে, কিন্তু এটার একটা নাম ছিল, যদিও সেটা আমার এখন মনে পড়ছে না। আর মুখটা না বেশ ছুঁচালো, লম্বা অনেকটা। আর ওই যে ওই পিছন দিকের যে লাল বকের মতো পাখিটা, দেখো কত মাছ খেতে দিয়েছে ওদের, আর ওরা বেশ আনন্দ করে খাচ্ছে আর দেখছে। ওইটা সবথেকে ওইটা ওর থেকে একটু ছোট, তার থেকে ছোট এইটা। এদিকে দেখ, এই বাঘটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর আগের যেটা ছিল ওটা ছিল বেঙ্গল টাইগার। তো দেখো এও বেশ ভালোভাবেই আমাদের দেখা দিয়েছে, আর চারিদিক কি সুন্দর ঘোরাফেরা করছে সবাইকে দেখা দেবে বলে। তো ঘুরতে ঘুরতে বেজে গেল প্রায় বেলা 12টা, আর একটু খিদে পাচ্ছিল, তাই একটা চিপস নিয়ে বাবু আর আমি একটু করে খেলাম। তো আমাদের দাদাকেও দিলাম। আর বাড়ি থেকে যেহেতু টিফিন করেই এসেছিলাম, তো সেরকমভাবে খিদে পাইনি, তো ইচ্ছে আছে বাইরে বেরিয়ে হালকা কিছু খাবার। তো এখন এটা খেয়ে আর একটু ঘোরা বাকি আছে, ঘুরে নিই, তারপরে আরও এক জায়গায় যাব, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার
প্রত্যেক দিনই বাড়ির ছাদে হনুমান আসে জানো তো, কিন্তু এদের দেখে একটা আলাদাই মজা হচ্ছিল। যদিও এদের প্রজাতিটা অন্য ছিল, এরা অস্ট্রেলিয়ান একটা কিছু মানে ওদের প্রজাতি ছিল। তো ওরা দেখো কি দারুণভাবে হাঁটাচলা করছিল, লাফাচ্ছিল, এটা দেখে কিন্তু ভীষণ ভীষণ মজা পেয়েছি আমরা। আর ঢুকে গেল নাকি? চিড়িয়াখানায় আমরা সর্বশেষ গেলাম হরিণ এবং শিম্পাঞ্জি আর সরীসৃপ বিভাগটা দেখতে। তো প্রথমে ঢুকেই এখানে অনেকে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম হয়তো কিছু দেখার আছে, তারপর দেখলাম না, কিছু দেখার নেই। ওরা কি দেখছে আমরা ঠিক বুঝতে পারলাম না। তো প্রথমে ঢুকেই দেখলাম যে লেখা আছে যে এখানে নাকি শিম্পাঞ্জিটাও দেখতে পাবো। তো যেখানে শিম্পাঞ্জি আছে ওখানটা আগিয়ে গেলাম, গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। তাই বুঝতে পারলাম না আদতে শিম্পাঞ্জি আছে কি। তারপরে দেখো চলে এসেছি হরিণের কাছে, আর হরিণগুলো একদম স্থির হয়ে চুপচাপ বসে আছে, কেউ উঠছেও না, নড়াচড়াও করছে না। আমরা এখন দাঁড়িয়ে আছি সরীসৃপ বিভাগের লাইনে, বিভিন্ন ধরনের সাপ দেখবো বলে। তো চলো, লাইনটা আগালেই আমরা আগাবো আর দেখি দেখতে পাই কিনা সাপ। তো দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওই যে জলের মধ্যে 3-4 জন একেবারে জড়িয়ে শুয়ে আছে, আর ওই দেখো উপরেও একজন আছে। ঠিক আছে, আর ভিডিওটা তো একদম কাছে গিয়ে করা যাচ্ছে না, যেহেতু এখানে ঘেরা আছে, তাই একটু অসুবিধাই হচ্ছে। ঘুরতে ঘুরতে সামনেই দেখলাম পাপড়ি চাটের দোকান, আর লোভ সামলানো যায়? তো বাবু আমি দুজনেই প্ল্যান করে ফেললাম যে এবারে পাপড়ি চাট খেতেই হবে। তাই বসে পড়েছি, বেশ ভালো করে বানিয়েও দিয়েছে। আর দেখো আমার থেকে বাবু আগে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো দুজনে মিলেই খেয়ে নিলাম পাপড়ি চাট। ও বাবা, পাপড়ি চাটটা খেয়ে এত ঝাল লেগেছে, তাই ভাবলাম একটু আইসক্রিমও খেয়ে নেওয়া যাক। আর বেশ ঘুরতে ঘুরতে না গরমও লাগছিল, তাই আইসক্রিম নিয়ে নিয়েছি। আমারটা ছিল নলেন গুড় ফ্লেভার, আর বাবু নিয়েছিল ব্ল্যাকবেরি ফ্লেভার। তো দুজনে আবার দুজনেরটা একটু একটু করে টেস্টও করে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমাদের দাদা আইসক্রিম খেতে একদমই পছন্দ করে না, তাই ও আইসক্রিম নেয়ও নি। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা বাস ধরে সোজা পৌঁছে গেলাম ভিক্টোরিয়াতে। আর ভিক্টোরিয়া এসে দেখলাম সেখানেও বেশ ভালোই ভিড় হয়েছে। তো চলো আগে কেটে নেওয়া যাক টিকিটটা। ভিক্টোরিয়া গিয়ে প্রথমে 3টে টিকিট কেটে নিলাম, আর 3টে টিকিটের দাম সেই একই নিল, 50 টাকা করে। আর ওটা আমরা মিউজিয়ামে ঢুকবো বলে একটু বেশিই নিয়েছে টাকাটা। তো চলো যাওয়া যাক ভিতরে। এই নুড়ি বেছানো রাস্তাটা দিয়ে হাঁটতে নাকি বাবুর ভীষণ ভালো লাগছে, ছোটাছুটি করতে। কিন্তু আমার ভীষণ পায়ে লাগছে, তাই আমি ওকে জোর জবরদস্তি নিয়েই বললাম যে চ না, রাস্তা দিয়েই ওইদিকে যাই। এখানে এসে পুরানো দিনের অনেক কিছু কথা মনে পড়ে গেল জানো তো, যেটা কিন্তু খুব সিক্রেট ব্যাপার। তোমার দাদার সাথে প্রেম করতে একদিন এসেছিলাম এখানে, 14 ফেব্রুয়ারি সম্ভবত। তো যাই হোক, এখন আর সেসব কথা মনে করে আর লাভ নেই। তো এখন সেগুলো মনে পড়লে বেশ একটু মানে আনন্দও হয়, আবার হাসিও পায়। যেহেতু এখন আবার ছেলে বড় হয়ে গেছে, ওকে সাথে নিয়ে এসেছি, তাই ওকেও বেশি কিছু বলতে পারছি না। তো চলো যাওয়া যাক মিউজিয়ামের দিকে। তো ওখানটা দেখেই আমরা তারপরে বাড়ির দিকে রওনা দেব। ও বাবা, মিউজিয়ামে ঢুকবো তো সেটা খুব ভালো কথা, কিন্তু এই যে বড় লম্বা লাইন দেখো, অনেকেই দাঁড়িয়ে আছে, আবার অনেকে আগিয়ে পিছিয়ে চলেও যাচ্ছে, কিছু বলা যাচ্ছে না। তো দেখা যাক কতক্ষণে আমরাও ভিতরে পৌঁছাতে পারি। আর যেতে যেতে এই গোলাপ ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদেরকে দেখাবো এবং নিজেও পরে দেখবো বলে ভালো করে ছবি তুলে নিলাম। বাইরে ভিডিও বন্ধ করে দিতে বললেও ভিতরে এসে দেখলাম বেশ সবাই যে যার ইচ্ছে মতো ভিডিও করছে, তাই আমরাও শুরু করে দিলাম। আমরাই বা বাদ যাই কেন বলো? আর আমরা ভিডিও করলে তবেই না তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। তো ভিতরটা তো দারুণ, তোমরা যারা আগে ভিক্টোরিয়াতে এসেছো তারা অবশ্যই জানো, আর যারা আসোনি তারা সময় পেলে প্লিজ একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে সবার। তো ভিতরটা খুব শান্ত নিরিবিলি হলেও এত মানুষজন গিয়েছিল সেদিনে, খুব ভিড় হয়েছিল, তাই একটু তো আওয়াজ হচ্ছিল, কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর বাবুকে দেখাচ্ছিলাম বিভিন্ন অস্ত্র শস্ত্র আগেকার দিনের যেগুলো ছিল। তো
তো খুব 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 ভালো লাগছিল। আর এই নিচে থেকে ওপরটা তাকাতে এত সুন্দর একটা ফিল হচ্ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। মিউজিয়ামটা দেখে এসে আমরা বসলাম একটু গার্ডেনে, বসে একটু রেস্ট নিয়ে নেব। আর এই পড়ন্ত বিকালে গার্ডেন থেকে বসে মিউজিয়ামটাকে দেখতে খুব সুন্দর লাগছিল, চোখ ফেরানোই যাচ্ছিল না। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। নন্দনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেই জন্য বাবুকে নিয়ে গেলাম ওর ভালো লাগবে বলে। আর নন্দনের ভিতরটা গিয়ে মনেই হচ্ছিল না যে আমরা নন্দনে এসেছি, এখানে পুরো মনে হচ্ছে আমরা একটা জঙ্গলে চলে এসেছি। আর চারিদিকটা ভীষণই সুন্দর করে সাজানো ছিল, তাই বাবুর ভালো লাগবে বলে এখানটা কিছুটা সময় কাটালাম। তো এবার যাব বাড়ির উদ্দেশ্যে এবং বাস ধরবো। বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম, চিড়িয়াখানা ভিক্টোরিয়া সমস্ত কিছু ঘুরে। তো আজকে আর তোমাদের সাথে কথা বলার মতো ক্ষমতা নেই, আবার রাত্রে রান্না বান্নাও করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের সাথে অনেক কথা বাকি আছে, তো প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা দেখো, সকলের খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।